কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষে সফল এক কৃষক। শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোরা পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এই বছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে। মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যর চিত্রলেখক রায়। এই সাফল্যের ব্যাপারে উনার কাছ থেকে জানতে গেলে তিনি জানান, দীর্ঘ প্রায় 1-2 থেকে 1-3 বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকারের কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন। এই বছর সুমন দেবনাথ 3.5 কানি পাঞ্জাবের জুতি আলু চাষ করেছেন। এইবারের আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ। তিনি জানান, প্রতি কানিতে 120 থেকে 125 বস্তা আলুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান সুমন দেবনাথ। তিনি জানান, এই আলু চাষে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য পাননি। উনার পার্শ্ববর্তী জমিগুলিতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রকারের আলুর চাষ করে যে পরিমাণ সফলতা অর্জন করেছে তার থেকে উনার আলুর উৎপাদন অনেকটা বেশি হয়েছে। সুমন দেবনাথ যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে উনার আলু উৎপাদন আরও বেশি পরিমাণে হতো বলে আশা ব্যক্ত করেন। বিগত কিছুদিন পূর্বে এই এলাকায় কৃষিমন্ত্রী এলাকার কৃষকদের নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত করে। বিশেষ করে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। কৃষিমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে খুবই আনন্দিত কৃষক সুমন দেবনাথ। তিনি আশাবাদী আগামী দিনে কৃষি দপ্তর ও রাজ্য সরকার উনার কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এতে করে তিনি কৃষিকাজে আরও বেশি পরিমাণে উৎসাহিত হবে বলে জানান। কৃষক সুমন দেবনাথ বেকার যুবকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন। চাকুরির আশায় সেনা থেকে কৃষিকাজ করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বন হওয়া সম্ভব। তাই তিনি সকলকে কৃষিকাজে এগিয়ে আসার বিশেষ এটাকে কিনে নিয়ে তারাই তুলবেন, যার ফলে গভর্নমেন্টের রেভিনিউ হবে এবং এর একটা ভ্যালুম পয়সা, এর বাইরে একটা ভ্যালুম পয়সা সেটা জেলা পরিষদের সেই প্রোডাকশন মাটিটা পাবে, যে পয়সা দিয়ে আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ডেভেলপমেন্টের কাজে ভাগ করব। এটা স্টেট গভর্নমেন্টের ডাইরেকশন। না, এটা এইভাবে বলা যাচ্ছে। এখানে মোট এখন আমরা এই ইছামতির ওপরে 7 কোটি প্রায় 2 লক্ষ স্কোয়ার ফুট কিউবিক ফুট মাটি আমরা তুলব। এর জন্য 4টে পর্যায়ে অকশন দেওয়া হচ্ছে। মানে অকশনের টার্মস হচ্ছে, পার স্কোয়ার ফুটে যিনি কিনবেন তাকে গভর্নমেন্টের রাজস্ব রয়্যালটি বাবদ 1 টাকা 23 পয়সা দিতেই হবে এবং সে কত পরিমাণ মাটি জেলা পরিষদকে দেবে। এবার কেউ যদি বলে সব হাইয়েস্ট যে 6% দেবে, আমি টোটাল যা তুলবো তার 6% জেলা পরিষদকে দেবো, ওটাই যদি হাইয়েস্ট হয় তাহলে তিনি বরাদ্দটা পাবেন। কেউ বললো 4, কেউ বললো 3, কেউ বললো 2, কিন্তু কেউ বললো 6। হাইয়েস্ট যে তাকে আমরা। এতে করে হবে কি, আমার পলিটা উঠলো, রাজ্য সরকারের রয়্যালটিও আসলো, আবার বন্যার কবল থেকে আমরা এলাকার মানুষকে মুক্ত করতে পারলাম। আবার স্থানীয় স্বশাসিত সংস্থা তারাও অর্থনৈতিকগতভাবে নিজস্ব আয় দিতে পারে। সেটা নয়, দেখুন, গভর্নমেন্টকেও তো কখনো কখনো নতুন নতুন ভাবনা চিন্তা করতে হয় যে কিভাবে আমরা এই সিস্টেমটাকে ঠিক রাখবো। এবং এখানে এত পলি পড়ে এবং এই জায়গায় ইটভাটা আছে, যে ইটভাটার সেখানে অনেক শ্রমিকরা কাজ করে। আমাদের সরকারও যথেষ্ট সহানুভূতিশীল, মুখ্যমন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল। তথাপিও আমাদের মনে হয়েছে যে এইগুলো যদি একটা আইনের আমলে আসে তাহলে তারাই এখান থেকে মাটি নিতে পারবেন রয়্যালটি কেটে। তাদেরকে আমরা জেলা পরিষদ কাগজ দিয়ে দেবো, অর্থাৎ সবাই যেন বৈধ কাগজ নিয়েই তাদের ব্রিকফিল্ডের বিজনেসটা করতে পারে, সেটাও একটা হবে। আবার বন্যা প্রতিরোধও আমরা করতে পারবো। আবার সরকারের আয় হবে, যে আয় দিয়ে সরকার সাধারণ মানুষের সামাজিক প্রকল্পগুলোকে বজায় রাখতে পারবে। সবই এগুলো সবকিছুই টেন্ডার হবে এবং এর জন্য আমরা হোয়াইট পাবলিকেশন করব, টেন্ডারের নোটিফিকেশন করব। আমরা আপাতত ঠিক করেছি 3 ধরনের লোক, মানে সংস্থা এই পার্টিসিপেশন করতে পারে। এক হচ্ছে যারা লাইসেন্স প্রাপ্ত ইটভাটার মালিক, তারা পারবে। সোসাইটি অ্যাক্টে যাদের রেজিস্ট্রেশন আছে তারা পারবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিভিজুয়ালি কোনো পার্সন কিন্তু পারবে, এরা এটা করতে পারে।
এবারে আমি গতকালকে এই বসিরহাট মহকুমার ইটভাটার মালিকদের নিয়ে জেলা পরিষদে বসেছিলাম। তারা এটা বলেছেন যে অনেকের আমাদের এই সিজনে মাটি তোলা হয়ে গেছে, কি হবে এখন? দেখুন, রাজ্য সরকার এখন যখন অর্ডার দিয়েছে, প্রত্যেক বছর তো আর ডিসেলটেশন হয় না, সুতরাং এখন নতুন করে ভাবতে হবে ইটভাটা ইউনিয়ন গুলোকেও যে আমরা এখন মাটি তুলে রাখবো, যাতে আগামী 1-2 বছর আমাদের যে প্রোডাক্টিভিটি সেইটাকে আমরা বজায় রাখতে পারি।